তেল গরম হয়ে গেছে, কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো সর্ষে ফোড়ন দিলাম। আমি বাদাম আগে ভেজে রেখেছিলাম। এদিকে কড়াইয়ে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, রসুন কুচি করে রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দিলাম তেলে। এবার ভালোভাবে ভাজবো। নমস্কার সবাইকে, রাঁধুনি মৌয়াতে সবাইকে স্বাগত জানাই। আজ 3টে রেসিপি নিয়ে আমি চলে এসেছি। প্রথমে শুরু করছি শাক ভাজা দিয়ে, কারণটাও বলছি। এটা হলো গেঁঠা শাক, আমাদের এখানে এটাকে গেঁঠা শাক বলা হয়। শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার ওই রসুন ভাজাতে শাকগুলো দিয়ে দিলাম। এটা অনেক আগের ভিডিও, শ্রাবণ মাস শুরু হবার আগের দিন। আমার শরীর ভালো না থাকার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, এতদিনে করছি। আচ্ছা, একটু হলুদ দিয়ে দিলাম শাক ভাজাতে। হলুদ ছাড়া তো রান্না করতে নেই, তাই হলুদ দিতেই হবে। স্বাদ মতো নুন। এবার ভালোভাবে ভাজবো। আমার ছেলে শ্রাবণ মাস পালন করে, সারা মাসটা নিরামিষ খায়। বাদাম যে ভেজে রেখেছিলাম, সেই বাদামটা আমি একটু ওই হামানদিস্তাতে হালকা করে ভেঙে নিয়েছিলাম বাদামগুলোকে। তারপর খোসাগুলো একটু ঝেড়ে নিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। শাক ভাজাটাতে বাদামগুলো দিয়ে এবার ভালোভাবে ভাজবো। আমার ছেলে খুব ভালোবাসে। এই যে আমার শাক ভাজা রেডি হয়ে গেছে। আজ ছেলের পছন্দ মতন সব রান্না হচ্ছে। এটা হলো ছাতু, খুব ছোট ছোট ছাতু এগুলো। এগুলো আমাদের খেতে মানে জমিতে হয়, ধান জমিতে। আমার হাজব্যান্ড কিনে এনেছে। খুব ময়লা ছিল, ওরা পরিষ্কার করে পাঠিয়েছিল, তাও প্রচুর ময়লা। অনেকবার ধুয়েছি, 10 থেকে 15 বার ধোয়ার পর এই অবস্থায় এসেছে। আচ্ছা, এই ফ্যানটা আমাকে আমার মেয়ে কিনে দিয়েছে, গরম লাগে খুব রান্নাঘরে, তাই। এদিকে বাটিতে একটু গরম জল বসিয়েছি। জলে ওই ছাতুগুলো দিয়ে দিলাম একটু ভাপাবার জন্য। কারণ একটু মানে মাটির যে একটা গন্ধ থাকে, সোঁদা গন্ধ, সেই সোঁদা গন্ধ একটু উঠছিল। তো খাবারে এমনিতে সোঁদা গন্ধ খুব ভালো লাগে, কিন্তু খাবারে যদি সেরকম ভালো না লাগে বা অরুচি হয়, সেজন্য একটু ফুটিয়ে নিলাম, ভাপিয়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি। রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুন ফোড়ন দিলাম। এবার ভালো করে ভাজবো। তো আমার ছেলে খায় না বলে আমাদের কেউই আমরা খাই না। কারণ বাড়ির সন্তান না খেলে কি আর ভালো লাগে কারোর খেতে? আমরা কেউই খাই না। তাই শ্রাবণ মাস পড়ার আগের দিন আমাদের বাড়িতে ছেলের পছন্দ মতোই রান্নাগুলো হয়েছিল। তারই ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম গরম তেলে। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজবো। এই সময় অনেক রকমের ছাতু পাওয়া যায়। কতগুলো কাঁচা লঙ্কা দিলাম, চিড়ে রেখেছিলাম। পোয়ালের মধ্যে হয়, পচা পোয়ালে হয়, জমির ধারে ধারে হয়, রাস্তার ধারে ধারে হয়। অনেক রকম ছাতু এখন পাওয়া যায় গ্রামাঞ্চলে। আচ্ছা, আমি মশলা ভিজিয়ে রেখেছিলাম। আদা বাটা, রসুন বাটা, হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ি আর কাশ্মীরি লাল মির্চ, সেটা দিয়ে আমি
এবার ভালো করে কষবো। খুব ভালোভাবে কষতে হবে। খুব সুন্দর গন্ধ উঠছিল পেঁয়াজ ভাজার, মশলা ভাজার। এই বর্ষাকালে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে। আমাদের এখানে দুয়ারে বেড়া বিক্রি করতে আসে। এবার ভাপানো ছাতুগুলো আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো মিশিয়ে ভালো করে ভাজবো। এই মাছটা আমাদের খুবই মানে কী বলবো, খুব ভালোভাবে পার করতে হয়, কঠিন হয়ে যায় সারা মাসটা নিরামিষ খাওয়াটা। নিরামিষ খাওয়াতে কিছু আসে না, কিন্তু কী রান্না করবো নিরামিষ, সেটা অনেক বড় প্রবলেম হয়ে যায়। নিরামিষ খেতে খুবই ভালো লাগে, কিন্তু কী রান্না করব সেটা হয়ে যায় মুশকিলের। তারপরে আবার ছেলেদের সব খাবারের প্রোটিন চাই, প্রোটিন না হলে ওদের অসুবিধা। প্রোটিন চাই খাবারে, খুঁজে খুঁজে আমাকে রান্না করতে হয়, কী রান্না করব যাতে প্রোটিনও থাকবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, এবারে বড় মাছ নিয়ে এসেছিলো, কিছু কিছু মৌরলা মাছ নিয়ে এসেছিলো। আমার ছেলেগুলো খুব ভালোবাসে খেতে। আচ্ছা, আমি সব রেডি করে রেখেছি, যা যা হবে পরপর করে সব রেডি করে রেখেছি। মোরলা মাছ আমার মেয়ে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিল। আমি ওদের গায়ে হলুদ করেছি, করে এবার তেলে দিয়ে দিলাম, গরম তেলে। তেলে আমি ভালো করে ভাজবো মাছগুলো। খুব সুন্দর ছিল মাছগুলো, পরিষ্কার ছিল। এটা আমার মিনির জন্য বসালাম কটা মাছ, একটু জিরে গুঁড়ি আর একটু হলুদ গুঁড়ি দিয়ে ওর জন্য আমি সেদ্ধ করি মাছ। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। আচ্ছা, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আরও নতুন নতুন ভিডিও আনবো। তোমরা কমেন্ট না করলে আমি কিছু বুঝতে পারি না যে কেমন হচ্ছে না হচ্ছে। ভালো হোক মন্দ হোক, ভুল ত্রুটি সব একটু ধরিয়ে দিও প্লিজ। বলো কেমন হচ্ছে অবশ্যই। এদিকে তেল গরম হয়েছে, ফোড়ন দিয়েছি, আর বেগুন আর আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে। এটা মোরলা মাছ দিয়ে হবে। এটা ভালোভাবে ভাজবো, বেগুন আর আলুকে ভালো করে ভাজবো। আচ্ছা, আমি পেঁয়াজও কুচি করে রেখেছিলাম। আলু বেগুন একটু ভাজা ভাজা হতেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা এই জন্য আমি দিই না, কারণ কড়াইয়ে তেলের সাথে ওটা কড়াইয়ে ছিটে যায়, আর একটু বেশি ভাজা হয়ে যায় তখন তেতো লাগে মুখে। সেই জন্য আমি আলু ভাজা হলে তারপরে পেঁয়াজ দিই। মশলা ভিজিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষবো। যে রান্নায় যেমনটা করে এসেছি, সেভাবে না করলে মনটা শান্তি হয় না। মনে হয় কি জানি ভুল হয়ে গেল, যদি রান্না ভালো না হয়, খেতে ভালো না লাগে। কষা হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, সেদ্ধ হবার জন্য রেখে দেবো কিছুক্ষণ। এদিকে আরেকটা কড়াইয়ে তেল নিলাম, তেলে একটু নুন দিয়ে দেবো, তাহলে মাছগুলো ভাঙে না, তাড়াতাড়ি ছেড়ে যায়। গরম করে নেবো ভালো করে তেলটা। এবার বড় মাছগুলো দিয়ে দেবো। সব মাছ আমি করিনি, কিছু রেখে দিয়েছি রাত্রে অন্য কিছু বানাবো বলে।
মাছগুলো উল্টে দেবো এবার। এক পাশটা ভাজা হয়ে গেছে। এদিকে তরকারিও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবার মাছগুলো মিশিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ উঠেছে। এদিকে মাছ দেখো কি সুন্দর উল্টে যাচ্ছে মাছগুলো। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করো। ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। এবার কমপ্লিট আমার রান্না। একটা জায়গায় ঢেলে নেবো। এদিকে তেল গরম হয়ে এসেছে, জিরে ফোড়ন দিলাম। চিলি চিকেনে যেভাবে পাপড়ি ছাড়িয়ে পেঁয়াজ কাটা হয় সেইভাবে কেটেছি পেঁয়াজগুলো। দই দিয়ে করব আমি পাকা মাছটা, কারণ এর আগেও দুটো রান্না মশলা দিয়ে হয়েছিল। এটাও যদি মশলা দিয়ে করি তাহলে একই রকম হয়ে যাবে রান্নাগুলো। সেই হিসাবে এটা একটু আলাদা রকম করলাম, দই দিয়ে খেতে ভালো হবে, একটু অন্যরকম হবে। হলুদ দিলাম, নুন দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার এগুলো ভাজা হয়ে যেতে দইটা আমি ফাটিয়ে রেখেছিলাম, দইটা মিশিয়ে দিলাম। খুব সহজে রান্না হবে, কিন্তু খেতে খুব সুন্দর হবে, কম সময়ে হবে। তোমরা করো অবশ্যই এভাবে, জানিও কেমন হয়েছে আমার পদ্ধতিতে। কথা বলছো? আমার মেয়ে মাঝখানে কিছু বলে গেল। এবারে মশলাটা ভালো করে কষবো। দেখো তেল ছেড়ে এসেছে, জল দিয়ে একটু ফুটতে দেবো। এভাবে রান্না করলে সত্যি খুব ভালো হয় খেতে। ফুটে গেছে দেখো, পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা হয়েছে, সেদ্ধ হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও, আমার ভুল ত্রুটি একটু ধরিয়ে দিও। মাছগুলো দিয়ে দিলাম, ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। টেবিলে থালা সাজিয়ে দিয়েছি। চলো, রেডি হয়ে গেছে সব। সবাই বলো কেমন হয়েছে। টাটা।